What's up guys, good morning. It's day 6. তো day 6 এ চলে এসেছি, অনেক দিন চলে গেল দেখতে দেখতে। কালকে আমি চলে যাচ্ছি। তো আজকে আসলে কি হয়েছে, সকালবেলা ঘুম থেকে উঠতে অনেক লেট হয়ে গেছে। অনেক গেটের মধ্যে দেখি আওয়াজ করছে, নক করছে অনেক জোরে জোরে। তাড়াতাড়ি আমি মোবাইল তাকিয়ে দেখি 11টা বেজে গেছে। আল্লাহ, আজকে আবার ফ্রাইডে তো জুমার নামাজও আছে। তো শিডিউল করেছে আজকে 3টা জায়গায় যাবো ইনশাল্লাহ। প্রথম হচ্ছে একটা টি গার্ডেনে যাবো, জায়লুক কাফে। তারপর সেকেন্ডলি যাব হচ্ছে একটা মস্ক আছে, কিবলে দাগি জামি মানে হচ্ছে মস্ক। তারপর লাস্টে যাব হচ্ছে আগারান শেলালসি, যেটা হচ্ছে একটা ওয়াটারফল আমার এখান থেকে খুব কাছে। তো এই আর কি, আজকে 3টা ট্রিপ নিয়েছি, সব কাছাকাছি, লোকেশনগুলো ভালো আছে আর এগুলোতে কোনো স্নোয়ের প্রবলেম নেই। সো সুন্দর করে ঘোরা যাবে। তো গাইজ আমি এখন চলে এসেছি জায়লুক ক্যাফেতে। এটা হচ্ছে একটা টি গার্ডেন, খুব সুন্দর, জেজেভা লিখা, অনেক সুন্দর ভিউ, বিশাল বড়, খুব সুন্দর। লিটারালি লাগছে পুরো কার্পেট বিছানো, এত ভালো লাগছে দেখতে। প্রবলেম হয়ে গেছে, আমি ভেবেছিলাম নামাজ পড়বো, এখন বুঝতে পারছি না জুম্মা আমি ধরতে পারবো নাকি। এটা হচ্ছে বিশাল প্রবলেম। তো এটা নিয়ে আসলে আমি ভাবছি। Before you enter the garden, buy a ticket from inside. Stay in the garden as long as you want and take pictures, and a cup of tea is offered at the exit. Oh wow! এখানে হচ্ছে ওদের ক্যাফে আছে, এখানে আবার ওদের ছোট ছোট কেবিন আছে। মানে গাইজ আমি আসলে বুঝলাম না, টি গার্ডেনে ভিজিট করতে টিকিট লাগবে, এটা কোন ধরনের কথা? এটা বিরক্ত লাগছে বিষয়টা আমার। এটা ভিজিট করা মানে কি, জাস্ট হেঁটে একটু বেড়াবো, এটা তো কোনো অ্যাক্টিভিটিসের কিছু না, জাস্ট হেঁটে বেড়াবো, একটু ঘুরবো, এটাই। এটার জন্য আমার টিকিট কাটতে হবে। কারণ আমি এখান দিয়ে যা দেখতে পাচ্ছি, ভিতরে ঢুকলেও সেই কোনো ডিফারেন্স নেই এখানে। অথচ আমার উপর থেকে দেখতে আরও বেশি ভালো লাগছে, ভিতরে ঢুকলে ওই রকম ভিউটা পাবো না। কিন্তু খুব সুন্দর, এটা সত্যি একদম পুরো গ্রিন কার্পেটের মতন। ওপাশের ভিউটাও খুব সুন্দর, একটা সুন্দর একটা মসজিদ দেখতে পাচ্ছি দূরে, হোয়াইট কালার। সো গাইজ আমি আসলে ডিসাইড করে ফেললাম যে একটা টিকিট কাটি। কত নিল? 20 লিরা। 20 লিরা মানে হচ্ছে 80 টাকা। আমি বাংলাদেশে শুনেছিলাম যে চা বাগানে নাকি সাপ থাকে। সো ওটাই ভাবছি, যদি সাপ থাকে কি হবে। আবার মানুষজন একদম মানে এখানকার ট্র্যাডিশনাল ড্রেস পরে, তারপর যে পিছনে যে বিন ক্যারি করে চা উঠানোর জন্য, ওগুলো পরে ওরা ছবি তুলছে, মানে একরকম একটা কসপ্লে। এই জায়গার নাম হচ্ছে জায়কোর, মানে ওদের টি গার্ডের নাম জায়কোর। অনেক বড়, আসলে অনেক বড়। ওই যে ওই মাথা থেকে একদম শুরু, উপর থেকে, আর এগুলো সবই ওদের, অনেক বিশাল জায়গা। আবার ওদের ওখানে টি টেস্টও করা যায়, ওইটা আমি করবো, ওটা আমার পছন্দ। এরকম টাইপের টেস্টিং অনেক পছন্দ করি আমি। আমি মালয়েশিয়ায় গিয়েছিলাম যখন, মালয়েশিয়াতে একটা কফি ফ্যাক্টরিতে গিয়েছিলাম। তো কফি ফ্যাক্টরি থেকে বের হওয়ার সময় ওদের টেস্টিং সিস্টেম থাকে, অনেক সুন্দর সুন্দর কফি থাকে। তারপর একটা চকলেট ফ্যাক্টরিতেও গিয়েছিলাম, সেম ওখানেও টেস্ট করা যায়। সো সেম গোজ টু হিয়ার। আসসালামু আলাইকুম গাইজ, এখন আজান দিচ্ছে আর আমি ঘুরতে ঘুরতে একটা ইন্টারেস্টিং জিনিস দেখাতে এসেছি। সেটা হচ্ছে ওরা যেসব টুলস ইউজ করে। আমি এখানে দেখতে পাচ্ছি কী বলে যেন, ওদের কেচিটা আছে যেটা দিয়ে কাটে। তো বেসিক্যালি এখানে একটা নর্মাল একটা বড় কেচি, আমাদের বাংলাদেশে যেমন ঘাস কাটে ওগুলো, এখানটা ব্যাগ লাগানো, এখানে হচ্ছে কাটার সময় এটা স্টোর হয়ে যায়। তারপর এখানে হচ্ছে ওরা যে ক্যারি করার সেই ব্যাগটা, এটা দিয়ে তৈরি করা, কি বলে জানো, বাঁশ দিয়ে তৈরি করে, বাঁশের ছাল দিয়ে তৈরি করছে। জিনিসটা খুব সুন্দর, আমি হাতে নিলাম, বুঝতে পেরেছেন, অনেক হেভি। সো গাইজ আনফর্চুনেটলি এগেইন আমার মাইক অফ হয়ে গিয়েছিল শ্যুট করার সময়। সো আমি বাসায় আসার পর এডিট করছি, এখন দেখলাম যে আমার অফ হয়ে গিয়েছিল। সো আমার যতটুকু মনে আছে ক্লিপটা দেখে, যে এই টাইমে আমি আশেপাশে দেখাচ্ছিলাম আর আমার ফ্রেন্ড রিকির সাথে কথা বলছিলাম। রিকিকে দেখানোর পর বলছিল যে মামা আমার জন্য কিছু চা পাতা ছিঁড়ে নিয়ে আয়, এটা শুকায়, ও বাসায় বসে এটা চা বানিয়ে ট্রাই করবে। তো এটা নিয়ে আমি একটু হাসাহাসি করছিলাম যে এইভাবে করে চা খাওয়া যায় নাকি। তো এই হাসতে হাসতে তারপর আমি চলে গিয়েছি।
যাচ্ছিলাম, একটা বড় বিপদে পড়েছিলাম। কিবলে দেখি জামিতে যাওয়ার পথে, সো পাহাড়ে উঠতে হবে, আর অনেক হেভি স্নোফল হওয়ার কারণে রোড অনেক স্লিপারি হয়েছিল। আমাদের গাড়ি হচ্ছে রিয়ার হুইল ড্রাইভ, আর উইন্টার টায়ার ছিল না। So Samet Abi was so smart driver, he literally turned the car backwards আর সে rear wise পুরো গাড়িটাকে পাহাড়ের নিচ থেকে একদম উপর উঠিয়ে নিয়ে গিয়েছে, আর পিছনের ব্যাক ডোরও খোলা ছিল। এই অবস্থায় সে পুরোটা ড্রাইভ করে একদম সে পাহাড়ের উপরে ডেস্টিনেশন পর্যন্ত নিয়ে গিয়েছে। আনফর্চুনেটলি পুরো রাস্তা যেতে পারিনি, তাও অনেকটা কাছে যেতে পেরেছি। সো গাইজ, আমি একটা এক্সট্রিম অ্যাডভেঞ্চার নিয়েছি আসলে। রোড কন্ডিশন তো অনেক হার্শ, আপনাদের দেখালামই। তো আমি দেখলাম অনেকটা কাছে চলে আসছি, ওয়াকিং ডিস্টেন্স 1.3 কিলোমিটার্স, বাট এলিভেশন আছে ভালো। তো 1.3 কিলোমিটার্স তো দেখলাম 24 মিনিটস ওয়াক দেখাচ্ছে। তো আমি ওকে বললাম যে তুমি এখানে থাকো গাড়ি নিয়ে, আমি হেঁটে উঠি, আমি পারবো, এত কষ্ট করে আসছি, আমি ব্যাক করবো না, ইনশাল্লাহ আমি যাবোই। তো আমি আসলে আমার জার্নি শুরু করলাম, বাট প্রবলেম হচ্ছে গাইজ অনেক স্লিপারি। আর আমি যতটা আসলে ইজি ভেবেছি ততটাও না, আমার পা আসবে পুরো ঢুকে যাচ্ছে, অনেক টায়ারিং। আসছি অ্যাডভেঞ্চার করতে, না করলে হবে না। কারেন্ট সিচুয়েশন খুবই বাজে, আর আমার মনটা খুবই খারাপ, খুবই খারাপ। তো শখ করে এসছি, ও পাই দেখছেন পড়েই গেলাম। এত শখ করে আসছি, মসজিদে যাব, নামাজ পড়বো নিয়ত করে আসলাম, আল্লাহ ভাগ্যে রাখলো না। পরে মাম্মিকে ফোন দিলাম, মাম্মি বলো তুমি নেমে যাও, তুমি নেমে যাও। আমি বলছি নেমে যাও, করো না, আমার কথা শুনো। আমিও আবার দেখলাম না, এক্সেস হয়ে যাচ্ছে। হয়তো আমি জোর খাটিয়ে গেলাম, যাওয়ার পর হয়তো আমার বেশিটা, কারণ পানিও শেষ হয়ে যাচ্ছে, বুঝতে পেরেছেন? তো আমি আর কন্টিনিউ করতে পারছি না, এখন নেমে যাব। ভিউটা দেখাই আশেপাশে। গাইজ অনেক চেষ্টা করেছি, অনেকটা গিয়েছিলাম, কিন্তু গাইজ আমি আর পারছি না, খুবই ডেঞ্জারাস। আমার নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে ঠান্ডায়, আর এত টায়ার্ড হয়ে যাচ্ছে, খুব সাফোকেশন হচ্ছে। আমি নেমে যাচ্ছি, আসার পথে খুব সুন্দর একটা ভিউ পেলাম, খুবই সুন্দর। এখানে দাঁড়িয়ে আছি, মসজিদটা দেখাই আপনাদের, আমি যেখানে সে যেতে চাচ্ছিলাম। কতটা দেখা যাচ্ছে জানি না, ওই যে ওইখানে ছোট্ট একটা মসজিদ, ওটাই আমার খুব ইচ্ছা ছিল যাওয়ার। কি করা, সব ইচ্ছা তো আর পূরণ হয় না, তাই আমি নেমে যাচ্ছি এখন। ইনশাল্লাহ নেক্সট টাইম আমি উঠবই ওখানে, আমি নিয়ত করে এসেছিলাম, পারলাম না, ইনশাল্লাহ যাবই। আমরা এখন জায়ালি মার্কেজে আছি, এখান থেকে কিছু কেনাকাটা করছি। ও দুরুম নিল, আমি প্রথম নিতে চাইনি, বাট আমার কাছে দেখে অনেক ভালো লাগলো, ফ্রেশ লাগলো, তো বলবো আমিও একটা নিই। আর দুরুম আমার এমনি অনেক ফেভারিট একটা খাবার, টার্কিশ একটা। খুব ভালো এক্সপিরিয়েন্স ছিল, যদি একটু মনটা খারাপ হয়েছিল, তারপরেও জায়গাটা খুব সুন্দর ছিল, তো ওগুলো ভালো লেগেছে আসলে। আশেপাশে মানুষজন ভরে যাচ্ছে, এখানকার চ্যাংরা পোলা পাইন আর কি। আমার ক্যামেরা দেখে সবাই কাছে আসতে যাচ্ছে, আমি বুঝতে পারছি জিনিসটা। তো গাইস, আমি দুরুমের এখানে আসলাম, ওরা খুব ফ্রেন্ডলি, আমার সাথে মজা করছে। ইসিম মেহমেদ আলী দেলি মজা করে দেলি বলছে। তো ওরা এই যে প্রিপেয়ার করে চিকেনটা ই করছে, এই আর কি ওয়েট করছি। ওয়েলকাম করলো, ওদের সাথে কথা বলতে বলতে ওরা আমার সাথে অনেক ক্লোজ হয়ে গেল, আর আমাকে একটা হালকা তাতলি গিফট করলো। সো এটা আমি ওখানেই ফার্স্ট টাইম খাওয়া। হালকা তাতলিটা দেখতেও কিছুটা জিলাপির মতন সিমিলার, আর ট্রাস্ট মি গাইস, টেস্টটা পুরোই জিলাপির মতন, আর ইট টেস্ট সো ডেলিশিয়াস, ইটস ভেরি গুড, খুবই মজার একটা জিনিস। তো এটা খেয়ে দিয়ে আমরা গল্প করে তারপর গাড়িতে উঠে গেলাম। গাইজ আমি ফাইনালি চলে এসেছি আগারানে। আল্লাহ গাইজ, এটা আমার এত কাছে, এত সুন্দর একটা জায়গা, আমি না আসলাম বুঝতেই পারতাম না। আপনাদেরকে দেখাই খালি, হোয়াট আ ভিউ, জাস্ট লুক এট ইট, দেখার মতন জিনিস। এখান থেকে ওইখান থেকে পানি এসে দিক দিয়ে পড়ছে, এখানে একটা ব্রিজ আছে,
ইটস বিউটিফুল গাইজ, ইটস অ্যামেজিং। মনটাই ভালো হয়ে গেল এখানে এসে। আমি পাত্তা দিতাম না যে এত কাছে দূর কি যাব, দূরের গুলাই যাই। আল্লাহ, আমি এটা না আসলে মিস করতাম বড় একটা জিনিস। ওসকান আসলো আবার, ওসকান আমার জন্য দোলমা নিয়ে এসছে। দোলমা হচ্ছে একটা টার্কিশ খাবার, আমি দেখাবো না বাসায় যে। ও ইটস বিউটিফুল, অনেক সুন্দর। তো এটা হচ্ছে ওসকান ব্রাদার। হাই, Merhaba, hoş geldin. হ্যাঁ, ওয়েলকাম বলেছে। Ağray Şelalesi. হি ইজ আ ভেরি গুড পারসন। গুইজেল ইউ। Güzel. হ্যাঁ, অনেক সুন্দর, খুব কাম অ্যান্ড রিল্যাক্সিং। গাইজ ওখানে দেখতে পাচ্ছি সুইং আছে, বাট ওখানে বন্ধ। খোলা থাকলে আমি আবার যেতাম। এর আগেরবার যেই মজা পেয়েছি। ও গাইজ, এখানে একটা সেরকম ভিউ আছে, ভিউ পয়েন্ট আছে, বসে ছবি তোলা যায়। আনফর্চুনেটলি আমার ছবি তোলার মতো কোনো অবস্থা নেই। আমি যেখানে গিয়েছিলাম কাদা টাদার লেগে জামা কাপড় নষ্ট হয়ে গিয়েছে। সো গাইজ আমি উপরে উঠে গিয়েছি। সুন্দর একটা ভিউ, ভালো লাগছে। বিকেলবেলা আসর আজান দিয়ে দিয়েছে। ও ওয়াও, ওই পাশে আরও একটা আছে, ওই পাশে আরও একটা আছে। আসর আজান দিয়ে দিয়েছে। সানসেট কিছুক্ষণের মধ্যে, কিছুক্ষণ না বাট ভেরি সুন সানসেট হয়ে যাবে। খুব সুন্দর জায়গাটা। তো গাইজ আমি এখন খুব সুন্দর একটা জায়গায় এসেছি। এটা বলতে গেলে পাহাড়ের ভিতরে আমি দাঁড়িয়ে আছি। এই যে উপরে কিন্তু আমার উপরে পাহাড়, আমি এখান থেকে উঠে এসেছি ওই যে একদম নিচে। আর আমার এখানে হচ্ছে শেলালসি মানে ওয়াটারফল, আগ্রান শেলালসি। খুবই সুন্দর, খুবই সুন্দর। আমি নিচে যাব, একটু পরে নিচে যাব, পানি ঘুরতে যাব। খুব সুন্দর। এই আর কি ভাইব করছি, খুব ভালো লাগছে, এনজয় করছি পানিটা, বাতাসটা যে আসছে। সো রিফ্রেশিং, ভেরি রিফ্রেশিং। এই আর কি, আমরা আজকের ট্রিপটা খুব ভালো ছিল আলহামদুলিল্লাহ। সুন্দর সুন্দর জায়গায় গেলাম, নতুন নতুন এক্সপিরিয়েন্স করলাম। এখন এটা আমার লাস্ট ট্রিপ। এটা বলতে গেলে এই রিজের এটাই আমার লাস্ট স্পট। এরপর আমি বাসায় চলে যাবো এখান থেকে, আর কালকে তো চলেই যাবো। গাইজ আসলে এখানে কি হয়েছে, এখানে খালি ঝর্ণার খেলা, খালি ঝর্ণা ঝর্ণা। এখানে আরেকটা, এটাও বেশ বড়ই, অনেক বড়। পানি বেশ ফোর্সফুলি ফ্লো করছে। এটা দেখে একটু দাঁড়িয়ে গেলাম। এখন আমি নিচে নামবো, বড়টার কাছে যাব। বাট এটা একটু দেখছিলাম, ভালোই লাগছিল। ভিউটা খালি দেখুন, খালি হোয়াট আ বিউটিফুল ভিউ। সো গাইজ আমি এখন নিচে নেমে এসেছি, আপনাদেরকে একটু কাছে যেয়ে দেখাই। একটা স্টোনে উঠি, একটা ভালো একটা প্যানোরামিক ভিউ পাওয়া যায়। দিস ইজ দ্য ভিউ পয়েন্ট। এখানে দাঁড়ালাম, মাম্মি মাত্র ফোন দিল, মাম্মিকে দেখালাম। মাম্মি খালি বলে, খালি ঘোরার উপরেই আছো, বাসায় যাও না? বলো মাম্মি, এত সুন্দর জিনিসপত্র থাকতে বা বাসায় যাওয়া যায়? তার চেয়ে বড় কথা গাইজ, এক একটা জায়গায় যাই, একটার চেয়ে কোনোটার চেয়ে কোনোটা কম সুন্দর না। এত সুন্দর মাশাআল্লাহ, দেখলে পুরো মন শান্তি হয়ে যায়। এত ভালো লাগছে আমার, কি যে সুন্দর আল্লাহর সৃষ্টি। এগুলো চোখে, নিজে চোখের সামনাসামনি না দেখলে বোঝা যাবে না, তখন মনে হয় আমরা কিছুই না। এত সুন্দর মাশাআল্লাহ, খুবই সুন্দর। আমি আপনাদের আরো কাছে যেয়ে দেখাই। আরে সামার থাকলে আমি এক্ষুনি পানিতে নামতাম। ওহো, হোয়াট আ বিউটি। অনেক ঠান্ডা এখানে, পানির বাতাসে অনেক ঠান্ডা লাগছে। হাত পুরো আমার ঠান্ডা হয়ে যাচ্ছে। উপর দিয়ে দেখাই কত উপর দিয়ে পানি পড়ে। বাট এটা ডেপথ বেশি না কিন্তু গাই, ডেপথ কিন্তু অত বেশি না। আনফর্চুনেটলি আর কাছে যেতে পারবো না, কারণ আমার জুতো ভিজে যাবে। খুবই সুন্দর আকাশটা দেখে, পিছনে বিশাল বড় একটা রক, খুব সুন্দর। যত দূরে যায় তত সুন্দর ভিউ আসে। হ্যাঁ, এপাশ দিয়ে হচ্ছে পানিটা ফ্লো করছে, ওই দিক দিয়ে পড়ে যাচ্ছে। আর এটা হচ্ছে আগারান কি শেল, আবার ভুলে গেছি, শেলালসি আগারান শেলালসি। এই ছিল হচ্ছে আমার আগারান শেলালসি। এখন আমি যে এটা যাচ্ছি, ক্রিস্টাল ক্লিয়ার ওয়াটার। আহা হা, কি সুন্দর পানি। আহা,
আহা এরকম Guys, এখান থেকে হচ্ছে ওয়াটার ফ্লো করছে। এই পাশে খুব সুন্দর একটা ব্রিজ আছে, হ্যাঙ্গিং একটা ব্রিজ, খুব সুন্দর করে করেছে, খুব ভালো লাগছে দেখতে। তো ব্রিজটা দেখতে আসলাম, ওখান দিয়ে পানিটা যাচ্ছে, এরকম আওয়াজটা শুনলে তো একটা স্যাটিসফ্যাকশন করছে, খুব ভালো লাগছে। ওইখানের ওগুলো খোলা থাকলে আমি যে একটা রাইড দিতাম